এই মাকড়ের আক্রমণ যদি একবার এই গোলাপ গাছে হয় তাহলে গাছগুলো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। এই কাজটা আমরা কিভাবে করবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা স্প্রে মেশিনে জল ভর্তি করে নিতে হবে। এই কাজটা যদি আমরা প্রতিদিন এই গরমকালে করতে পারি তাহলে আমাদের গোলাপ গাছগুলো খুব ভালো থাকবে। এই গরমের সময় আমাদের বাগানে যে গোলাপ গাছগুলো রয়েছে সেই গোলাপ গাছগুলোর জন্য একটা বিশেষ কেয়ার নিতে হয়। কেয়ারটা হলো সারাদিনে মিনিমাম একবার হলেও এই গাছগুলোকে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে স্নান করিয়ে দিতে হবে। কারণ গরমের সময় তাপমাত্রা প্রচুর থাকে, আর এত তাপমাত্রায় এই গোলাপ গাছগুলো ঠিকঠাক ভাবে গ্রোথ হতে পারে না, এমনকি গাছের নতুন পাতা, ফুল বা কুঁড়ি এগুলো সব পুড়ে যেতে শুরু করে। তো এই তাপমাত্রার হাত থেকে গাছগুলোকে রিলিফ দেওয়ার জন্য দিনে একবার হলেও এই গাছগুলোকে ঠান্ডা জল দিয়ে স্নান করাতে হবে। এছাড়া এই ঠান্ডা জল দিয়ে স্নান করানোর আরো একটা বিশেষ উপকারিতা রয়েছে। তার কারণ হচ্ছে এই গরমের সময় গোলাপ গাছগুলোর পাতার ঠিক নিচের দিকে এক ধরনের মাকড়ের আক্রমণ হয়, লাল মাকড় বা সাদা মাকড়। এই মাকড়ের আক্রমণ যদি একবার এই গোলাপ গাছে হয় তাহলে গাছগুলো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। কারণ ওই মাকড় গাছের পাতার রস খেয়ে বেঁচে থাকে এবং প্রচুর পরিমাণে বংশ বিস্তার করে, যার ফলে ধীরে ধীরে দেখা যায় পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এবং ঝরে পড়ে যাচ্ছে। একটা সময় দেখা যায় গাছ মরতে বসেছে। সেই কারণে এই গরমকালে যদি আমরা এই ঠান্ডা জল প্রতিদিন একবার করে গাছে ভালো করে স্নান করিয়ে দিই তাহলে এই মাকড়ের আক্রমণ থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়। এই কাজটা আমরা কিভাবে করবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা স্প্রে মেশিনে জল ভর্তি করে নিতে হবে এবং এখন আশা করি সবার বাড়িতে ফ্রিজ রয়েছে আর ফ্রিজে বরফ থাকে। সেই ফ্রিজে যে বরফ রয়েছে সেই কয়েকটা বরফের টুকরো নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে জলে দিয়ে স্প্রে মেশিনটাকে ভালো করে ঝাঁকিয়ে নিলে বরফটা জলের সাথে মিশে যাবে আর জলটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। তবে এখানে আরো একটা জিনিস বলে রাখি, যাদের বাড়িতে ফ্রিজ নেই বা বরফ নেই তারা নর্মাল টিউবওয়েলের জল বা কলের জল এই গাছে অন্তত একবার থেকে দুবার স্প্রে করতে পারো, তাতেও কিন্তু যথেষ্ট ভালো কাজ হবে। এরপরে এই ঠান্ডা জল দিয়ে গাছগুলোকে খুব ভালো করে এইভাবে স্নান করে দিতে হবে। মেনলি পাতার পেছনগুলোতে স্নান করাতে হবে, কারণ এই মাকড়ের আক্রমণ পাতার পেছনেই সব থেকে বেশি হয়। এই কাজটা যদি আমরা প্রতিদিন এই গরমকালে করতে পারি তাহলে আমাদের গোলাপ গাছগুলো খুব ভালো থাকবে এবং গরমের হাত থেকে রিলিফ পাবে। এইভাবে গাছের একেবারে পাতার নিচের দিকে স্প্রে করতে হবে, কারণ এই পাতার নিচেই সব থেকে বেশি মাকড়ের আক্রমণ হয়।